কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সীমান্তে আকস্মিকভাবে ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। সীমান্তের মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হচ্ছে ৩টি নতুন সেনাঘাঁটি। কিন্তু কেন এই আকস্মিক সেনা সমাবেশ? ভারত আসলে কি করতে চাইছে? দিল্লির এই পদক্ষেপ কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে? তবে কি যে কোনো মুহূর্তে বাংলাদেশ হামলা করবে দিল্লি? জবাবে বাংলাদেশের পাল্টা ব্যবস্থা কি হবে? ভারতের এই নতুন সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শিলিগুড়ি করিডোর এলাকায়, যা চিকেন স্নেক নামে বহুল পরিচিত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে আসাম বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই ৩টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হচ্ছে। এই কার্যক্রমকে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। তাদের ভাষ্যমতে এর প্রধান উদ্দেশ্য হল সীমান্তে নজরদারি জোরদার করা, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা অর্জন করা। কিন্তু পরিস্থিতি এতটা সরল নয়। উত্তরবঙ্গের এই শিলিগুড়ি করিডোরটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বের ৭টি রাজ্যকে সংযুক্ত করেছে। এর চারপাশেই রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের মতো রাষ্ট্র। অনেকেই এই অঞ্চলটিকে ভারতের একটি কৌশলগত দুর্বলতা হিসেবে বিবেচনা করেন, যদিও ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বরাবরই এটিকে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর হিসেবে দাবি করে থাকেন। যদি এটি ভারতের সবচেয়ে শক্তিশালী এলাকায় হয়, তবে সেখানে নতুন করে আরও ৩টি ঘাঁটি নির্মাণের প্রয়োজনীয়তা কি? যেখানে আগে থেকেই সবকিছু সুসংগঠিত, যেখানে এই বিপুল আয়োজন আসলে কার বিরুদ্ধে? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। ভারতের সামরিক প্রস্তুতি কেবল এই ৩টি নতুন ঘাঁটির মধ্যেই আটকে নেই। শিলিগুড়ির কাছে সুখনায় অবস্থিত দেশটির ত্রিশক্তি কর্পস বা 33 কর্পস বহু আগে থেকেই এই করিডোরের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। আকাশপথে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। এর সাথে আরও যুক্ত আছে মিগ সিরিজের বিমান এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী সমরাস্ত্র। শুধু তাই নয়, ভারত এই এলাকায় একটি ত্রিস্তরীয় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে। এর মধ্যে আছে রাশিয়া থেকে সংগৃহীত দূরপাল্লার S-400 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ইসরায়েল ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত MRSAM সিস্টেম এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ৩টি ব্যবস্থা একত্রে পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে আসা যে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী S-400 সিস্টেম মূলত চীনের বিমান অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যেই স্থাপন করা হয়েছে। কিন্তু যদি চীনের বিরুদ্ধে এই আয়োজন হয়, তবে বাংলাদেশের এত সন্নিকটে নতুন ঘাঁটি নির্মাণের কারণ কি? যেখানে এই করিডোরকে সুরক্ষিত করতে আগে থেকেই বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম মোতায়েন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, নতুন ঘাঁটিগুলো আমাদের দ্রুত চলাচল, রসদ সরবরাহ এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। এই বক্তব্যটি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। তবে কি ভারতের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য পৌঁছেছে যার ফলে তারা বাংলাদেশের এত কাছে নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে? এই সামরিক তৎপরতার সাথে সাথে রাজনৈতিক ময়দানেও উত্তেজনা ছড়াচ্ছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি একটি সতর্ক বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সাবধান থাকা। ফার্স্ট পোস্টের প্রতিবেদন প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্ষম, যদিও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
ভারতের একজন শীর্ষ মন্ত্রীর মুখ থেকে এ ধরনের মন্তব্যকে উপেক্ষা করার সুযোগ নেই। এটি একটি সুস্পষ্ট বার্তা, কিন্তু কেন এমন বার্তা দেয়া হলো? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি জানাচ্ছে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই নাকি অধ্যাপক ইউনূস ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। সম্প্রতি দুটি ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। প্রথমত, পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা এবং দ্বিতীয়ত বাংলাদেশ সফররত তুরস্কের সংসদীয় প্রতিনিধি দলকে অধ্যাপক ইউনূস আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটি শিল্পকর্মের বই উপহার দেন। এই বইটি মূলত গত আগস্টে বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনের সময়ে আঁকা বিভিন্ন দেয়ালচিত্র বা গ্রাফিতির একটি সংকলন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদনে এই বইটিকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর দাবি সামনে আনা হয়েছে। তাদের তথ্যমতে বইটিতে কথিত বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ হিসেবে চিত্রিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে নিউজ 18 জানায়, অধ্যাপক ইউনূসের দেওয়া বইটিতে একটি কাল্পনিক যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর রূপরেখা রয়েছে, যার উদ্দেশ্য হলো আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে রূপান্তর করা। যদিও ভারতীয় গণমাধ্যমের এই অভিযোগের কোনো শক্ত ভিত্তি মেলেনি, কিন্তু ভারত যে বাংলাদেশকে নিয়ে বেশ উদ্বেগে আছে তা রাজনাথ সিং এর বক্তব্য থেকেই স্পষ্ট। একদিকে সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে পরোক্ষ হুমকি, এই দুটি ঘটনাকে আলাদাভাবে দেখার অবকাশ নেই। মনে হচ্ছে দুটি ঘটনায় একই সূত্রে গাঁথা। ভারত সম্ভবত বোঝাতে চাইছে যে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপের ওপর তারা কড়া নজর রাখছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতেও তারা দ্বিধা করবে না। একদিকে ভারত যখন সীমান্তে তার সামরিক শক্তি প্রদর্শন করছে, ঠিক তখনই বাংলাদেশও তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করেছে। লালমনিরহাটে দেশের অন্যতম বৃহৎ একটি বিমান ঘাঁটি ও এভিয়েশন হাব নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এখানে রানওয়ে ও অন্যান্য স্থাপনা আধুনিকায়নের মাধ্যমে বিমান উড্ডয়ন, অবতরণ, রক্ষণাবেক্ষণ, এমনকি বিমান ও ড্রোন তৈরি এবং পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের এই সার্বভৌম উন্নয়ন প্রকল্পকেও ভারত সতর্ক দৃষ্টিতে দেখছে। ভারতীয় মিডিয়ার কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী এখানে এয়ার ডিফেন্স সিস্টেম এবং অত্যাধুনিক রাডার স্থাপন করতে যাচ্ছে, যা নাকি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। অর্থাৎ বাংলাদেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো ব্যবস্থা নিলেই ভারত সেটিকে তার নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে। তবে এই প্রকল্পের একটি গুরুতর দিকও উন্মোচিত হয়েছে। নির্মাণ কাজে নিয়োজিত কিছু শ্রমিক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অত্যন্ত সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও প্রকাশ করছেন, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এই বিষয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ভারত সীমান্তে নতুন ঘাঁটি নির্মাণ, অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে পুরো এলাকা সজ্জিত করা এবং একই সাথে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ক্রমাগত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। অপরদিকে বাংলাদেশ যখন তার নিজস্ব সক্ষমতা বুদ্ধির চেষ্টা করছে, তখন সেটিকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, ভারতের প্রকৃত লক্ষ্য কি? তারা কি আসলেই মনে করে যে বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি আসতে পারে, নাকি এটি দক্ষিণ এশিয়ার নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখার একটি কৌশল? বাংলাদেশের ক্ষমতার পালাবদল এবং নতুন সরকারের গৃহীত কিছু পদক্ষেপ যে ভারতকে অস্বস্তিতে ফেলেছে, তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই পরিষ্কার ফুটে উঠেছে। এই ক্রান্তিকালে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হলো গভীর বিচক্ষণতার সাথে পরিস্থিতি পর্যালোচনা করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান সুস্পষ্ট করা এবং যে কোনো ধরনের উস্কানির ফাঁদে পা না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়াই হবে সবচেয়ে প্রজ্ঞার পরিচয়। কারণ সীমান্তের ওপারে যখন এমন আয়োজন চলতে থাকে, তখন আত্মরক্ষার প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।